নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বলে কি না ফারাক্কার সামনে দিয়ে আরেকটা বাঁধ দিয়ে দেবে। ভাই, যে ফারাক্কার সামনে দিয়ে যে বাঁধটা দেবে, ফারাক্কা দেখেছো কখনো? ওর যে কতটা পরিমাণে স্রোত আর কতটা ওর যে ডিপ, কত গতিতে ওর যে জলটা আসে, এটা কখনো দেখেছেন? যদি দেখতেন তাহলে এই কথা কখনো মুখে আনতেন না। কারণটা দেখেন, আপনারা বলছেন যে ফারাক্কার সামনে দিয়ে ফের একটি বাঁধ নির্মাণ করবেন। তো বাঁধটা করবেন কী দিয়ে? ইলিশ দিয়ে নাকি লুঙ্গি দিয়ে? আর লুঙ্গি তো এখন তো আর হবে না, টোটালি আপনাদের যে লুঙ্গির যে ফ্যাক্টরি বন্ধ, সেটা কী করে হবে আপনারা চিন্তা করেন। আর নইলে বাঁশের বেড়া দিয়ে, এছাড়া তো আর কিছু করার নেই। তো ভাই, যে কোনো কিছু বলার আগে একটু ভাববেন, ভাবার পরে বলবেন। আর একটা জিনিস দেখছিলাম যে আপনারা বলছেন যে ভারতের লোকেরা কেউ আর ইলিশ খেতে পারবে না, আমরা গোবর খাবো। ভাই, আমরা গোবর কেন খেতে যাবো? আমাদের দেশে সব কিছুই আছে। আর ইলিশ, আপনি আসেন আমার এই কলকাতা, এখানে দেখতে পাবেন যে কত ইলিশ এখানে বিক্রয় হচ্ছে। আপনারা ইলিশের ভয় দেখাচ্ছেন আমাদের। আপনারা ইলিশ আপনারা খান, দরকার নেই আমাদের। কিন্তু উল্টোপাল্টা বয়ানবাজি করবেন না। সে বলে না যে ঘরে নেই নুন, ছেলে বলে আমি মিঠুন। কেন? তার কারণটা কাল দেখছিলাম, কাল রাত্রিবেলাতে দেখছিলাম, একজন বলছে যে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ মিলে আজ 28 তারিখ আজকের ভারতবর্ষের উপর হামলা করবে। ভাই, আপনাদেরকে বলছি, বাস্তবে যদি আপনারা বাংলাদেশ, সব লোককে না, কিছু লোককে বলছে যারা এই ধরনের মনোভাব নিয়ে চলেন, বাস্তবে যদি আপনারা মায়ের দুধ খেয়ে থাকেন তা আজকে হামলা করে দেখেন ভারতবর্ষের উপরে। আর আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যিনি এই ধরনের ভিডিও ছেড়েছেন, যদি আপনারা আজ হামলা করবেন, অনলি 72 ঘন্টা পরে পৃথিবীর উপর বাংলাদেশ বলে কোনো দেশ থাকবে না, লিখে নেবেন। আর আপনাদের না এতটাই বারমুখী হয়ে গেছে যে মনোভাব পুরো আকাশে, আপনারা তো উঠছেন, পুরোটাই উঠতে চলেছেন, দেখতে পাবেন খুব শীঘ্র। টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আপনারা বলছেন আমরা গোবর খাই, তো তা দেখবেন আপনারা ইলিশ খান, আপনাদের বুদ্ধি খুব, তা বেশি নয়, 6টি মাস, অনলি 6 মান্থ ওয়েট করেন, তারপর জানতে পারবেন 6 মান্থ পর যে আপনারা কোন জায়গাতে পৌঁছেছেন। শুধু এ না, আজ আপনাদের একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি। 6 মান্থ, অনলি 3 মান্থ, 3 মান্থ লেটার, 3 মান্থ পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দেশের জিনিসের দাম কোন জায়গাতে পৌঁছেছে। আপনারা চিনি কিনবেন 250 টাকা, 250 টাকা, আলু কিনবেন 200 টাকা, একটা ডিম কিনবেন 70 টাকা, মাংস কিনবেন, মুরগির মাংস আনলে 1500 টাকা, আর সবজি দেখবেন, আর আটা আপনাদের কিনতে হবে 250 টাকা কেজি, পার কেজি আটা আপনাদেরকে কিনতে হবে 250 টাকা। তারপর আপনারা বুঝতে পারবেন আপনার যে চাষতো ভাই পাকিস্তান, আটার জন্য এখন সারা পৃথিবীতে ভিক্ষা করছে, দেখবেন। তারপরে সারা পৃথিবীতে ভিক্ষা করছে, দেখবেন তার আটার জন্য কী করছে। আপনাদের সেই দুর্দশা খুব তাড়াতাড়ি এসে গেছে। নমস্কার, ভালো থাকবেন সব।